রমজান মুবারকের মধ্যে এক তসবিহ আদায় করলে রমজান ছাড়া 1000 তসবির সমতুল্য। এটা সহিহ রিওয়ায়াত তিরমিজি শরীফ 2য় খণ্ড। যদি এই হাদিস আনইতো তো 1000 দিয়ে পূরণ হইতো না নি। ও আপনি দেখুয়া সুবহানাল্লাহ নরমাল পড়লে 10 নাকি, আর রমজানও পড়লে 10 পূরণ 1000 আইতো, 10,000 দিতে কই সুবহানাল্লাহ। তো রমজানও আমরা জিব্বা দোকানও বইছই, অফিসও বইছই, আদালতও বইছই, খাম খড্ডা জুবান তো ব্যস্ত নাই, ফড়ক জুবান দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মাঝে মাঝে খোকবা। তো আস্তা বছর ইমাম সাহেবগুলোর পক্ষে ওয়াজ করি, কিন্তু কিছু ইমাম সাহেবগুলোর উল্টাও মাথা লাগবে। সুন্নত মুস্তাহাব যদি এই গাঁর ইমামে আমল করি না, গাঁর পাবলিকে করতানি তাই জুমার দিন কুর সুরাই গুল পড়ই না, তাই অন্যান্য মুস্তাহাব সুন্নত তাই যে পরিমাণ শিখাইতে পারবা আমার হান লগিয়ে 10 বছরে পারতাম না মহল্লার মানুষরে। এই পরিমাণ সুন্নত মুস্তাহাব, সুন্দর সুন্দর নমাজ, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর দিনের মেসেজ তাই যা দিতে পারবা আমি পারমুনি আইয়া হোক আপনি। আমি তো একদিন আইমু ওয়াজ করবো, ইমোশনাল টাইম থাকবো, মাইক বাউ বাউ ডাকবো, মানুষে শুনবো, মনে রাখতো সবখান পারতো নাই। হ্যাঁ খেয়াল দিলে আই চাইলেও পারা যায় অবশ্য, কিন্তু ইমাম সাহেব একদিন সালাম পিদে ফজর বাদ, একদিন আসর বাদ, একদিন এসা বাদে, যে সময় যে ছোটোখাটো জিনিস টান সামনে ধরা পড়ে লগে লগে তোরা বাই হল তোমরা খোয়া সুন্নতর আগেও হইতে পারে। আমরা রাকাবির থেকে ওখান সাবিত আছে জরুরি কথা, মানুষ যাইবা কি দেখলে সুন্নতর আগেও শর্টকাট খোয়া যায়, যাইতে পারে, রেগুলার নাই মাঝে মধ্যে। কিন্তু ইমাম সাহেব হল বুজুর্গ হলিলা আসুন মুখ লাড়ই না, ঠোঁট লাড়িতা নাই, জুম্মার দিন লাড়াইয়া হইবা মাজর জায়গা ওলাইন ঘুরাই লাগবা করে তাকি আগে আইকা বুঝা যাবো না জরুরি এক মাত তাই মাতিত রাইগা না মাতলে কোনো মানুষের আগে দিয়ে আইতো না। নমাজ যে সময় খাড়া হইব হরর মানুষ এমনিও চাইবা আগে দিয়ে কাজ তো তেমনিও হইবা, এরা হইলেও হইব না হইলেও সব জরুরি কোনো মাত ফারণ যদি জানেন যদি তেওতা হোক ফারণ না এক সপ্তাহ মানাক কোয়া আপনি পালনপুরি রহমতুল্লাহ আলাই কইতা এক সপ্তাহ শরীয়তে ইমামরে দিছে যে আপনি এক সপ্তাহে বাসা বাসা কিছু কথা কালেকশন করুক কোয়া আর জমার দিন ওগুলো উম্মতরে হোক কোয়া। আরবিতে কইলেও কেউ আদায় হয়ে যাব, আর আমরা বাঙালি আরবি জানি না হিসাবে বাংলায় কই যদি আরবি তোরা বাদে পড়া লাগবে, অর্থাৎ আরবি খুতবা উচ্চন্য কথা আপনার শর্টকাট কইলাম। তো ইমাম সাহেব খেদমত আরজ যে আপনারা ইমামতির চাকরি বুঝবেন, এটা খেদমত, এটা নবীর মুসল্লা, এটা নবীর মানসাব, এটা নবীর কাম। নবী দুনিয়াত থাকলে কোনো উম্মতর ইমামতি জায়েজ নাই, নবী দুনিয়াত নাই করে আপনি ইমামতি করতে পারতেন, আর নাই আপনি ইমামতি করতে পারলেন নিও নেই। আবু বকর সিদ্দিক লাখলা ইমামতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত না হয় 2 রাকাত বাদে নবীজি আইয়া হাজির হইছেন, নবীজি ইশারা দিত আবু বকর জায়গা থাকো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানছেন না, নমাজত তাকি তাকি ফিসে দিয়ে আইছে, বাকি 2 রাকাতের ইমামতি বা 3 রাকাতের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। তার মানে ইমাম সাহেব বুঝুক আপনার মুসল্লা এখানে দাম কত হয়, আপনি এই উম্মতর জামানতদার, আপনি এই উম্মতর জিম্মেদার, আপনি এই গ্রামর সুন্নত মুস্তাহাব বদ্দিনী বেআমলি শরীয়ত বিরোধী কর্ম ইত্যাদির লাগি রেসপন্সিবল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর গাঁর বেতন বেচাইয়া হইতো না, বেতন গাওয়ালায় দেয় না, গাঁর কোনো মানুষে আপনার কথা শুনুন না, আপনার ডাকে সাড়া দেয় না, বাগুক আপনি পালাও ইনতাকি ইমামতি বাদ দিয়ে অন্যখানে যাও, মগর তোমার রেসপন্সিবিলিটি তুমি গাফলত করলে আল্লাহর কাছে আটকি পায়। খোদার কসম বেতন গাওয়ালায় কম দের খোয়ায় হইয়া আপনি ইনো কাম করেন না যদি আর আপনার যোগ্যতা থাকে আটকিবার চান্স আছে। এখান দিলর খান দিয়ে আপনারা সুচিবা আমার কথা যদি কোনো ইমাম সাহেব মাস্টরমর খানো গিয়ে হৌছে তা দয়া করে আপনি বিবেচনা করবো। যদিও আমিও আজ অন্যভাবে হই কিতা হই ওখানে ক্লিয়ার দিলাই আরো 2 আজ এখানে করে লড়াই বেড়াই। আমি যে হই যে ইমাম সাহেব তো আল্লাহ মাহফিল্লি হাইয়িনা ও মাইয়িতিনা নর্মাল দোয়া পড়িয়াও গাড়িতরা বেতন দেয় 10,000 আর ফাইলি তাই ভিআইপি দোয়া বাবা ওগুদি কোনো মতে খালি গাঢ় কোয়া জিন্না তো আইস না খবরতা বেতন বাড়াও ভিআইপি দোয়া আছে বেশ বেতনওয়ালা ইমাম হইলে বেশ কিতাব চাইব, কিতাব তাকি ভিআইপি দোয়া ভিআইপি হতা হল কালেক্টেড হইব তান কাছে দোয়াও করবা অকলরে মিলাইয়া পড়িবা অকলর ফায়দা বেশ হইব ওলা নানি মা এখান তার জায়গাত আছে কথা, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী রেসপন্সিবিলিটি দোয়া আপনার নাও বড় অসুবিধা নাই হগু বড় কোয়া, কিন্তু গাঁর মানুষের তলে দিনের খেদমত আপনি করা লাগবে। আপনার অহদা কিতাই কেন গ্রামটা আপনি বুঝানি যান, এখন এই জিম্মাদারি আপনি আদায় করেন না গাঁয়ে বুঝতে নাই। যাও ইবাদত আমি ওদিকে আই যাই, আইতে আইতে দূরে আইসি কোয়াত আসলাম এই করো পুত্রবধূ আইলে কোরআন তেলাওয়াত আসেনি ওখান দেখো আমরা সমাজে আমরা কোন দিন ঠিক করতাম হোক বাই এক মেয়ে লোক তাকে কোনো ফায়দার হাত না লাগিয়ে এনে যত ভুল আছে এই নাই যাও ভুল ধরবা, এই নাই যাও ভুল ধরবা, এই নাই যাও ভুল ধরবা, সারা ভুল ধরা বড় বড় FRCS IPS IAS অফিসার হল আইতলারে গরম। এখন মুরব্বী আইবা তো মহিলা কিমান দিলা সালাম আসসালামু আলাইকুম,
তো জবাব না দেখো বাচ্চার একবার সালাম লাগতো না, আনা সালামেও বাসো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মানুষের তো সালাম করাও যাইজ নাই, যে গিয়ে হয় আনা সালামে বাসো। সালামর জবাব দেওয়া ওয়াজিব, সালাম করা সুন্নত। সালামের মাধ্যমে শান্তির কামনা করাও, যে আপনার জিন্দগিতে, আপনার পরিবার, আপনার লাইফও বরকত শান্তি আও। এক মহিলায় কইল, আপনি জবাবও সুন্দর করি এক টুকরা বাড়াইয়া কইতা সুন্নত হইল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি উঠা হইতা সালামর খাম নাই রব এমনেও আসো, মানে শান্তির খাম নাই রব এমনেও জ্বলিয়া মরো। ও আপনার সালাম করতো নি রেও এখন না, এটা তো সেন্টাই শুনছো নি না। আমি তো ও দেশে বড় হয়েছি ভাই, ওয়াজ হরবো না, আমরা হিকে উঠছি। কিতা ওয়াজ করতাম আমরা মানুষের কাছ থেকে শিখছি আলহামদুলিল্লাহ। তো এটা আমার খানে বারবার হইছে, মুরব্বী বেটিনতে কইছো জানোই না করি কইছই না কি, তাহলে আমি এত দোষী সাব্যস্ত করিয়ান না। আমি নতুন জেনারেশনের রেওয়াজের বিপক্ষে হইয়া রসুমাত আমরা ত্যাগ করি, নবীদের সুন্নত কুদাই চলি। ছোট হোক আর বড় হোক, আপনারা সালাম দিলে আপনি জবাব দিতা সুন্দর করে। ফারুদ্দু বি আহসানি মিনহা ও মিসলিহা, ফারুদ্দুহা হয়তো জবাব দেখো নাইলে এর চেয়ে উত্তম জবাব দেখো। যাই হোক, তো এই নবাগত মানুষটার মাঝে শিক্ষা থাকতে পারে, আমল থাকতে পারে, ওগুলোর ফায়দা আপনি ভাইটা আসলো। আপনি খালি বড় বড় মাছ দিয়ে ওগুলো বানানি লইয়া আখলর পরীক্ষা করতা, ইলা আখলর কন্ট্রাক্টার আপনি হইছই না কি, খালি আখল আর আখল, খালি বুদ্ধি আর বুদ্ধি, খালি শিক্ষা আর শিক্ষা আপনার গেছে। পুন্না লাইফর কথা যদি ফাইল ওপেন করা হয়, দেখবা কত ভুল আমরা করছি, কত বেঠিন মারছি, হুয়াতে বেঠিন, কত বাচ্চাই মারছি হরুবালা আনা জানিয়া জাহিলি করি করি। বাচ্চার জন্মর বাদে মারে ইমিডিয়েটলি একটা গরম জায়গার মধ্যে বিশুদ্ধ পরিস্থিতিতে রাখা হইতো, মাটিতে রাখিয়া 7 দিন বাচ্চাই করে ঠান্ডা খাওয়াইয়া মাও মারছে বাচ্চাও মারছে। এই প্রসূতি মহিলারে না বাগে যোগে ফানি খাইতে দিছুন, কইজন খালি ঠুট খান কোনো মতে বিজাও, কিতো হইছে বলে নারা ঠুকাইতো, নাউজুবিল্লাহি মিন যালিক। ইগুর তো নারা হুক্কা হয়ে গেছে বাচ্চা প্রসবের লগে লগে, গিয়ে পেট পরে খাইতো, বালা বালা খাইতো, দুধ গুল যা পায় খাইতো। এই অজানা জাহালতি, কোনো ডাক্তার জিকানি না, জান্ডা মানুষ জিকানি না, ও তার বয়স হয়ে গেছে, ও তাই ডাক্তার, যেহেতু তার বয়স তোরা বেশি, ও কইছে আচ্ছা রেখো আমরা অত হতা করছি, আপনারা শিখাইছে এইটা, কোনো শিক্ষকরে শিখাইছিলেন, কোনো ডাক্তার নার্সে হইয়া দিছে নি মার, ও কইয়া এটা ফাইল ওপেন হইলে আমরা রোজ তৌবা লাগবো, আমরা ওগুলো তৌবা করি, আল্লাহ আমরা মাফ দেও হোক, আমি যত ভুল জানা সব আল্লাহ মাফ দেও। আমি এমনি মাতিয়ান না, আমার হেলথর এক ডাইরেক্টর এই বরাক উপত্যকা খাস করুন, আমার একদিন টেলিফোনে কইছেন যে হুজুর আপনারা পাবলিক স্পিকার, আপনারা মুসলিম জনগণের সামনে বেশি উপস্থিত হইন, দয়া করি মুসলমান কমিউনিটির কাছে এই কথাটা কইবা। আইজও শিশু মৃত্যুর হার এই বরাক উপত্যকা মুসলমানদের মধ্যে বেশি, আজকেও এই আপনার গাফলতে। এর লাগি আমরা তো সাবধান হই, আমরা মুসলমান এখানে আমরা বুধ ভাই বা হলার বুধুর বহল। যাই হোক, তো আমি কোরআন শরীফের মাত আইতে আইতে গেলাম, আমি অনেক দূর হই, কইলাম কোরআন শরীফের লোক আমরা সম্পর্ক বাড়াইতাম। অন্তা কি আমি গেছিলাম হুয়ার বউ দাঁড়ের দিক, ও করতে যে হুয়ার বউ বলা তিলাওয়াত করতে হইলে হরিয়ে তান তিলাওয়াত শুদ্ধ করুক, মনে আছে না আপনার আর বিষয়। এখন আমি শর্টকাট তো আই হই, হদিস তিলাওয়াত করছি। তো কোরআন শরীফের লোকের সম্পর্ক বাড়াইবার প্রথম মাধ্যম হইল তিলাওয়াত করা। কোন চাই প্রথম মাধ্যম কি? আমরা জান যতক্ষণ জানা আছে ওখানে রিপিট করতাম তিলাওয়াত। কোরআন শরীফ একমাত্র বিশ্বের মধ্যে এই কিতাব যেখানে কোনো অর্থ না বুঝলেও সওয়াব শূন্য হয় না, সওয়াব পরিপূর্ণ পাওয়া যায়, কমপক্ষে 10 নাকি 1 অক্ষর। আর রমজান মুবারক আর তো প্রত্যেক হরফ 10 পূরণ দিবা 70, এটা মিনিমাম হিসাব। এক হাদিসও আইছে তাসবিহাতুন ফি রমাদান খায়রুম মিন আলফি তাসবিহাতিন ফি গায়রিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু। রমজান মুবারকের মধ্যে এক তাসবিহ আদায় করলে রমজান ছাড়া 1000 তাসবির সমতুল্য। এটা সহিহ রিওয়ায়াত তিরমিজি শরীফ 2য় খণ্ড। যদি এই হদিস আনইতো তো 1000 দিয়ে পূরণ হইতো না। ও আপনি দেখুয়া সুবহানাল্লাহ নরমাল পড়লে 10 নাকি, আর রমজানও পড়লে 10 পূরণ 1000 আইতো, 10,000 দিতে কই সুবহানাল্লাহ। তো রমজানও আমরা জিব্বা দোকানও বইছই, অফিসও বইছই, আদালতও বইছই, খাম হড্ডা জুবান তো ব্যস্ত নাই, ফড়কটা জুবান দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মাঝে মাঝে কোকবা। ওদ শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি কইতা প্রত্যেক 5 মিনিটের ভিতরে ভিতরে একবার আল্লাহর ইয়াদ করো। বাসান্দি হযরতে কইতা আল্লাহর ওলি হলরে ইলা আল্লাহ কোন সময় তৌফিক দিছে 1 মিনিটের ভিতরে লক্ষবার আল্লাহর ডাকতে পারছে। এটা কারামত বুজুর্গ হলর। আমরা গাফিল আসা জীবনেও লাখবার ডাকতাম পারি আর কিনা। ইলা গাফলত মরলে হইতো না ভাই, খবরে গসি লাগব, বেইজ্জত না হইবার লাগে, মগর আল্লাহ গস্তা নাই, রহমতর ফিরিস্তা হলে গসিতা নাই, ডান্ডা উপরে পড়া দরকার। এলে আমরার ব্যবস্থা আমরা করা লাগবো। না কোনো সারে, না কোনো হুজুরে, না কোনো আব্বায়, না কোনো আম্মায়, না কোনো বন্ধুয়ে না বান্ধবে,
আপনার পিঠির ডান্ডা সরাইব ইয়া খবর সরাইব নি আবার কোন চাই নিজেও হরানি লাগবো আমল করিয়া আল্লাহকে বাঁচতে সব বন্ধু জায়গার থাকুকা গোপনে গোপনে আপনার ব্যবস্থা আপনার করতা আমার আল্লাহ ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদার হল তুমি তোমার আত্মরক্ষা করো দুজক থেকে আর তোমার পরিবারের মানুষদেরও দুজক থেকে বাঁচাও আল্লাহর মায়া আছে আপনার লগে এই কাঠামো ওই স্ট্রাকচার বানাইছেন আল্লাহ কাজে আপনি দুজক জ্বলতা এখান কখনো আল্লাহ চাইন না আপনার সতর্ক করটা দুনিয়ার কেউ চাওক না চাও তুমি তোমার দুজক থাকি বাঁচাও এমনকি হইতা যদি মন্দ পরিবেশও থাকো লা ইয়াজুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম তুমি যদি হক মতো আই যাও তো তোমার পরিবেশী যা পারো মেহনত করো চেষ্টা করো বালা করবার যদি পারো না তে ওদের ক্ষতিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হইতায় না তুমি লাভবান হয়ে যাইবা তোমার ব্যক্তি সত্তা রক্ষা হইব সুবহানাল্লাহ তো কোরআন শরীফের লগে সম্পর্ক বানাইবার এক পথ হইল তিলাওয়াত করা দ্বিতীয় পথ হইল এখানে উপরে আমল করা আর হিফজ করা এটা সাংঘাতিক বড় এক অফার সাংঘাতিক বড় এক অফার আমি হাদিস পড়িছিলাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দুই হাদিস আমি পড়ছি কিন্তু তরজমা করব লা লা কথা আটাইলি নবী যে ফরমাইতা যে মানুষে কোরআন শুদ্ধ করি পড়ে ফাস্তাজহারাহু আর কোরআনে কারীম রে তার আয়াতের মধ্যে আনে এখানের উপরে হে কামিল হয় দক্ষ হয় মানে এখানের অর্থ বুঝে বা সম্পর্কে এখানে ইয়াদ করে লিছে আস্তাহান হামিলে কোরআন আল্লাহ নবী ফরমাইন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আর এর বাদে কোরআনের বর্ণিত হালাল বস্তুগুলারে হালাল বলিয়া বিশ্বাস করে কোরআনের উল্লেখিত হারাম বস্তুগুলারে হারাম বলিয়া মান্যতা দেয় এটার সম্পর্ক ঈমানের লগে কোরআনের উল্লেখিত হালালগুলারে হালাল বলিয়া মানে কোরআনে বর্ণিত হারামগুলারে হারাম বলিয়া স্বীকার করে আল্লাহ নবী ফরমাইন হলো তার প্রথম অফার আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওই ব্যক্তির আল্লাহ তার এই আমলের বিনিময়ে জান্নাত পাশে করিয়া দিবা প্রথম অফার হে ব্যস্ত হয়ে যাইবে কোরআনের উপরে ঈমান আনছে কোরআন খাবু করছে অর্থাৎ ইকানোর ভিতরে ঢুকছে যতক্ষণ পারে বুঝছে ইকানোর হালাল হারাম তমিজ করে আর ইকান্ডে সিনার মধ্যে ধারণ করে এই ব্যক্তি জাহান্নামে যাইতো নাই আর শুধু সে জাহান্নামে যাইতো নাই এই কথা নাই বরং অসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আর তার পরিবারের খানদানের বংশ 10টা মানুষের ক্ষেত্রে আল্লাহ তার সুপারিশ কবুল করবা তার রিকমেন্ডেশন মানবা যে 10 জনের প্রত্যেক নাকি জাহান্নামের উপযুক্ত বলে সাব্যস্ত হয়ে গেছে 10টা দুজকি মানুষ বাসি বাসি ওই ব্যক্তির সুপারিশে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ তেল পজিশন বুঝছেন তো আমার ভাই এই হলো এক 2 নম্বর আমি এক উদাহরণ দিছি আমরা কোরআন তিলাওয়াত করিলে কোরআনের লগে সম্পর্ক বাড়িলে আমরা জিন্দেগি সুগন্ধিময় হইব বুখারী শরীফের হাদিসে ওঠাও ফজাইলুল কোরআনের মধ্যে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আলাইহির রাহমাহ উল্লেখ করছে ফরমাইতা আল্লাহর হাবিবে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন যে মুসলমানে কোরআন পাঠ করে হামেশা সেই মুমিনের দৃষ্টান্তকাল উত্তরুজ্জা এমন এক ফলর সাথে দিতরা আল্লাহর হাবিবে যে ফলের মধ্যে ফরমাইতা তাআমুহা মুররুন ওয়া রিহুহা তাইয়িবুন যে ফলের সুগন্ধি চতুর্দিক মুখরিত হয় আর সে ফল অত্যন্ত সুস্বাদু খাদ্যের জন্য ভালো হয় যে ফল খাইতেও খুব সুস্বাদু আর আছে তার মধ্যে সুগন্ধি হুজুরে ফরমাইতা এটা আরো উত্তরুজ্জা হইতো এটা এক ধরনের জামির আমরা এটা নাই সুগন্ধি নাই আমরা রেগুলার আরবও আসলো ওলামায়ে কইতরা যেটা সুগন্ধিও আছে স্বাদও আছে তো মুমিন ব্যক্তি যে কোরআন তিলাওয়াত করে তার একদিকে কোরআনের তিলাওয়াতে তার ইমানে নূর পয়দা হইয়া তার ভিতর আলোকিত থাকে দ্বিতীয় হইল তার মধ্যে সুগন্ধি পয়দা হয় অর্থাৎ তার জরিয়তে অন্য আলো পায় হেদায়ত পায় সমাজ উপকৃত হয় তো যে মুমিনে কোরআন তিলাওয়াত করে হে ডবল বেনিফিটেড মাল্টিপ্লাইড বেনিফিটেড হে কথা বুঝছেন না আপনারা এলাই আমরা সারা তিলাওয়াত করতাম হোক ইনশাআল্লাহ হাজার ব্যস্ততার ফাঁকে দৈনিক রুটিনও তোলা তিলাওয়াত আই দিত মা বোনদের তাদের পিরিয়ড চলাকালীন তারা তিলাওয়াত করতে পারেন না এই সময়তে তারা রহিত হয় কিন্তু আমরা পুরুষ আল্লাহ বাঁচাইছে এই ধরনের কোনো উজুর আমরা রয় না তিলাওয়াত জায়েজ নাই জানাবত ব্যতীত সুতরাং আমরা সারা জিন্দগি দৈনিক তিলাওয়াতের রুটিন করতাম তোড়া হোক আর বেশি হোক সারা একবার হয়েছে ইনশাআল্লাহ আর আমরা সারা হোক ইনশাআল্লাহ
সারা জিন্দেগি কোরআন তিলাওয়াত করবো, হই ইনশাআল্লাহ। ইলা নাই যে সকালে আপনি যেমনি তিলাওয়াত বইবার অফিস টফিস খাওয়াবি আপনি আস্তা দিন তিলাওয়াত করবেন, এটা তো আর সবসময় পারতা না। হাজার ব্যস্ততার ফাঁকে কোরআন তিলাওয়াত এখানে হইতো, এখানে আপনার আল্লাহর কালাম, এখানে লোকে আপনার দৈনিক সম্পর্ক হইতো। এখন সুযোগ বার হয়ে গেছে, মডার্ন টেকনোলজি, অফিসে বইছেন কাস্টমার নাই, বার করুকা মোবাইল নস্কা তাকে তেলাওয়াত করুকা, খয়ের বরকত পাইবা। আপনার এক চিহ্ন থাকুক, দৈনিক তাই ফড়ি ফড়ি এক কতম দেখুয়া, আর গড় তখন আর মোবাইল না, কিন্তু এই সময় কোরআনে করিমের কপি তিলাওয়াত হইতো। কপি তাকে তিলাওয়াত করলে যে খায়ের বরকত, এটা কিন্তু মোবাইল হইতো নাই। মোবাইল হইলে মুখস্থ পারেন না যে ট্রেন বাদ বাসও বাদ কোরআন শরীফ এখন খুলতে পারতা নাই, খোলা ঠিকও নাই, তখন আপনার মোবাইল আছে, খেলো কোনো অসুবিধা নেই। আর মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি তামুহা মুররুন ওয়ালা রিহালাহা। হুজুরে ফরমাইন, আর ও মুমিন ব্যক্তি যে তিলাওয়াত করে না, কোরআন তিলাওয়াতে অভ্যস্ত নয়, তার উদাহরণ খেজুরের মতো, খাইতে স্বাদ আছে মগর কোনো সুগন্ধি নাই। ইমান আছে তো এর লাগি মুমিন, কিন্তু কোনো সুগন্ধি নাই, মানে অন্য কোনো বেনিফিটেড হইতো না, তার জরিয়ে নূর পাইতো না, খুশবু পাইতো না, আরাম পাইতো না। সিফত আর গুণ বিহীন মুমিন হই ভাই, যাই তিলাওয়াত করেন না। কথা বুঝছেন ভাই? হোক আগে এই হাদিস আমরা খুব শুনি। 3 নম্বর হাদিস, 3 নম্বর কথা নবী যে ফরমাইন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালির রায়হানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আর ওই মুনাফিক ব্যক্তি যে মুসলমান নাই, মগরে তিলাওয়াত পারতা, আরবর মুনাফিক ইগুনতেও তিলাওয়াত করতে পারতা, কিন্তু তিলাওয়াতের কারণে তার মধ্যে গুণ আল্লাহ দিলাইছিল। ও নবী যে উল্লেখ করতে ফরমাইতরা, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, ও মুনাফিক ব্যক্তি যে কোরআন পড়া জানে আর পড়ে, কামাসালির রায়হানা, এও গাছের মতো যেখানোর সুগন্ধি আছে, ঠিক মগর ভিতরে কোনো স্বাদ নাই পড়া। এ মুনাফিক তো ইমান নাই, ভিতরে নূর নাই, অন্ধকার, মগর বারবাদুতের সুগন্ধি আছে, তিলাওয়াতের বরকতে হয়। আল্লাহু আকবার। মুনাফিকে কোরআন তিলাওয়াত করলে সুগন্ধি আই যায়, যদিও এটা ভ্যালিড নাই। আমরা প্যান্ট পরা, মাথার টুপি, মেসা বনায়, আলি বনায়, এই মুসলমান ইমানদার, তার ভিতরে নূর আছে, এ যখন তিলাওয়াত করবো তার মাঝে নূরও আইব, সুগন্ধিও আইব, নূরও আইব, সুগন্ধিও আইব, কই ইনশাআল্লাহ। এর লাগে কইছি ভাই, আমরা দৈনিক তিলাওয়াত রুটিনে করতাম, হাজার ব্যস্ততার ফাঁকে দিই, আর কিচ্ছু পারেন না। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু ফরমাইতা, আমাদের প্রতিদিনের ডায়েরি ডিউটি স্টার্ট হইতো কোরআন তিলাওয়াত দিয়ে, কারণ সবচেয়ে বেহতারিন কালাম আল্লাহর কালাম। সুতরাং এখান দিয়ে দিন আরম্ভ হয়, দিনটা সবচেয়ে উত্তম দিন আপনার। আর কোনটা পারবেন না, পন পারা, মানে 1/4 কোয়ার্টার পারা তিলাওয়াত করুন, না হলে 3টা রুকু তিলাওয়াত করিয়া করতেই পারি হয়ে যাবে। কোরআন দিয়ে দিন আরম্ভ হইতো, হয় না বার ইনশাআল্লাহ। মনে আপনারা ওই যুক্তি আনবা যে আমার দিবস আরম্ভ হইতো কোরআন তিলাওয়াত দিয়া, আমার দিবস আরম্ভ হইতো কোরআন তিলাওয়াত দিয়ে। বুঝা গেছে রে ভাই? গেল এই কথা। ওইলা 4 নম্বরও মুনাফিক, নবী যে ফরমাইতো, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাল হানজালা তা'মুহা মুররুন ওয়ালা রিহালাহা। আর ও মুনাফিক যে কোরআন তিলাওয়াত করে না, এ ও ফলর মতো, যে গুর সুগন্ধিও নাই আর কোনো স্বাদও নাই, খাওয়াও যায় না, মুখও দেওয়া যায় না, সহ্য হয় না। কিন্তু আমার এই মাতা আর কারণে, আর মসজিদ নামাজও আর একটা মানুষ আইতাই, তার ভিতরে ইমান নাই, বারে ইমান, ও কিন্তু মাত নবী যে মাতিতে এটা আবার তিলাওয়াত করতাম ডরে, ও জোরে ফরমাইতরা, তো তারার মধ্যে তিলাওয়াতকারী কিন্তু তো সুগন্ধি আই যায় বারে বৃত্ত খালা, আর যে তিলাওয়াত করে না মুনাফিক, এগুলো কোনো বাজু নাই। এর লাগে আমরা মুমিন হলে কোরআন তিলাওয়াত করতাম। আর হাফিজ সাহেব হল, তারা তট্ট জায়গাটা আসল, আল্লাহ তারা কবুল করুক। দুনিয়ার জমিনে আমার ভাই হল, এই মুসলিম জাতি তার ধর্মের পিছনে সবচেয়ে কম খরচ করে। এর বাদে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া জোড়া লক্ষ লক্ষ হাফিজ হল বিদ্যমান আছে, ও জাতীয় মাদ্রাসা কয়েকখান থাকায়। আমরা এটা বাচ্চাইতে যখন কোরআন ইয়াদ সিনার মধ্যে গোটা কোরআন 6666টি আয়াত ধারণ করিয়া বাড়িয়ে যায়, আমরা 6 টাকাও দিতাম পারি না। অথচ আই যদিও বাচ্চা খোদা না খাস্তা আল্লাহ করুক না, বাইবেল ওল্ড টেস্টামেন্ট কিংবা নিউ টেস্টামেন্ট এখানে ইয়াদ করতো কণ্ঠস্থ, আর কোনো খ্রিস্টানে খবর হইতো কত $100 তারা দিল গিফট, তো মুসলমানের চাইলে না দিই না। কোনোখানো ভাগড়িয়ে গুণ আইলে কোনোখানো রুমালে খান, আর কোনোখানো দেবা কোরআন শরীফ চকচকা এখন বস্তনি দিয়া দিতে আমি চাপলে বেটার কাছে যেখানে আছে ওখান দিয়া হইলেও যাও, তেলা মাথার তেল দিয়া টেকা টুকা তোমার দিবার ক্ষমতা আমরা নাই। আমরা বিয়াত আলু আর বুঝ দিয়ে খাইতাম, বিয়াত কিনা হতাম আলু আর বুঝ খাইতাম, কি মাত্র লড়ি নাকি আপনারা?
যত টাকার আলু আর যত টাকার গোস্ত ওয়েস্ট হয় খাওয়া তো দূরের কথা ভাই ফোড়ে করে দেখুন না এই জাতি আমরা আপনার কাছে টাকা নাই না আমরা ভাই বোন ফুড়ি বাগনি বাত্তি উজি মেয়ের বিয়া যেদিন লাগে বুঝালে আমরা টাকা আছে না না আর হাবিজ সাহেব আলিম সাহেব মুআল্লিম সাহেব মুদর্রিস সাহেবরে দেওয়ার মাঝ যখন হয় তখন বুঝা যায় আমরা কত গরিব এই মেন্টালিটি চেঞ্জ যদি হয় তে হালাত বদলিব ইনশাআল্লাহ হালাত বদলিব হালাত তো ফয়সালা আসমান ইনো খেউ বদলাইতে পারতো না খেউ খেউ লামাইতেও পারতো না উবাইতেও পারতো না আপনার কসম বোয়ানেওয়ালা লামানেওয়ালা জাত খাই জোরে কইন দিল থেকে কোন চাই খে কোন কয়েকখান খালি ইমোশনাল মাত নাই এখানে আপনার ইমান এই মাত হইল আপনার ইমান কোন আল্লাহ ফরমাইন আল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ও নবী আমরা হুকুম হে আল্লাহ সমস্ত রাজত্বের মালিক বাচ্চা হাতর মালিক তুমি যারে চাও রাজত্ব প্রদান করো আর যার কাছ থেকে চাও রাজত্ব এবং ক্ষমতা ছিনিয়ে নাও তুমি ছিনিয়ে নেও কেড়ে নেও যার কাছ থেকে চাও আর যার ক্ষেত্রে চাও তারা দান করো রাজত্ব প্রদান করো আল্লাহ তুমি যখন এই হলো কোরআনের বাক্য কোরআনি ফর্মুলা তে আপনি আমি চিল্লাই কিনা করব কিছু ফার্মুলি করতাম টেহা কিছু খরচ করতাম পারবো হামকে তুমকে করতাম পারবো 2-4 জন মাইল করিয়া গেলেও দেখতাম পারবো চাইলে এটাও হইব মগর গদি ক্ষমতা পাওয়ারের পরিবর্তন আসমানি সিদ্ধান্ত হয় কইন একবার আল্লাহু আকবার ও আমার বয়ান শেষ এখন এখানে